গুড মর্নিং। অনেক দিন পর আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে গান্ধীনগরের ওয়েদার অন্য দিনের তুলনায় একটু মেঘলা, তো উঠেছি একটু সকাল সকাল, কারণ কালকে আরবান কোম্পানিতে আমাদের এসি সার্ভিসিংয়ের জন্য বুক করা হয়েছে। তো শিডিউল টাইম 10টা, তার আগে আমাদের ব্রেকফাস্ট শেষ করতে হবে। আমার ঘরের আশেপাশেই একটা প্লটই ফাঁকা ছিল, সেটাও আর কয়েকদিন পর বিল্ডিং উঠে যাবে। চলুন আগে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। ব্রেকফাস্টে করছিলাম রুটি আলু ভাজা, আর উনি চলেও এসছে। উনি ওনার কাজ করছিলেন, আমি করছিলাম আমার কাজ। করছি একটু করলা ভাজা। অ্যাকচুয়ালি বাজারে যতদিন করলা আছে ততদিন আমার পাতে করলা আছে, আমি এতটাই করলা প্রেমী। তো এখানে মাটন হচ্ছিল আর কাটছিলাম একটু মশমেলন। উনি এসি সার্ভিসিং করে চলে যাওয়ার পর এখানে বালতিতে ভিজিয়েছি সব ডোরম্যাটগুলো, মেশিনে দিয়েছি এক গাদা কাপড়। তো কাপড়গুলো সব শুকোতে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। স্নান থেকে আস্তে আস্তে কাপড় শুকিয়ে সব পাপড় হয়ে গেছে। যদিও মেশিনেই 70% কাপড় শুকিয়ে যায়, তারপরে এখানকার যে ওয়েদার, তাতে করে ওই খুব বেশি 5 মিনিট লাগে কাপড় শুকোতে। এবার করব লাঞ্চ। তো লাঞ্চ করব, ফ্রিজ খুলে ছাঁচ বের করতে গিয়ে দুজনের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়ে গেল। কারণ আমি বলেছিলাম কাউ মিল্ক আনতে, ও নিয়ে এসছে আমুল শক্তি। এখানে যে আমুলের কত রকমের দুধ পাওয়া যায়, যাই হোক, এটা হচ্ছে আমুলের ছাঁচ, মানে যেটা আমরা দইয়ের ঘোল বলি, সেটাই এখানে প্যাকেটে করে বিক্রি হয়। তো এখানকার লোকজনের একটা ব্যাপার আছে যে খাওয়ার পর ওদের 1 গ্লাস করে ছাঁচ লাগবে। তো আমরাও ওই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। তারপর একটু ঘুমিয়ে গেছিলাম, তো ঘুম ভেঙেছে পার্সেলের জন্য। এখানে কি হয়, নিচে যে সিকিউরিটি আছে, ঘরে যদি কেউ আসে বা কোনো কিছু জিনিস আসে, তাহলে নিচে থেকে একটা মেসেজ আসে, অ্যাপ্রুভাল মেসেজ। আমি যদি অ্যাপ্রুভ করি তবেই তাকে নিচের থেকে আমার ঘরে পাঠানো হয়, নাহলে পাঠানো হয় না। সোসাইটিগুলো এতটাই সিকিওর এখানে। তো আমি অর্ডার করেছিলাম এই বার্নিটা। তারপর আমাদের যেহেতু মুভি টিকিট কাটাই ছিল আগে থেকে, তো 7:30 বেজে গেছে। আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি। কে বলবে এখন 7:30 বাজে, এরকম 7:30টার সময়ও এখানে প্রায় দিন। গান্ধীনগর এমনিতে এত সুন্দর একটা শহর, তার মধ্যে এখন তো গান্ধীনগরে পুরোই বাগান বিলাসের রাজত্ব, মানে যেটাকে আমরা কাগজ ফুল বলি আর কি। তো চলে এসেছি মুভি দেখতে। আমরা ঘরের থেকে একটু দূরেই আজকে এসেছি, কারণ একটু বিগ স্ক্রিনে দেখবো বলে। এখানে আমি আর পুচু কোনো একটা টপিকে কথা বলতে বলতে যাচ্ছিলাম। আমরা মুভি দেখতে গিয়েছিলাম রেইড 2। আর বিশ্বাস করুন, অজয় দেবগন না সামনাসামনি অনেক বেশি সুন্দর দেখতে, কারণ আমি এই গান্ধীনগরেই ওনাকে সামনাসামনি দেখেছি। তো মুভি দেখে বেরিয়েছি আমরা, তখন রাত 11টা। তো আমাদের প্ল্যানই ছিল যে আমরা আজকে বাইরের থেকে খাবো বা খাবার নিয়ে ঢুকবো। আমরা চলে গেছিলাম ইনফোসিটি, ওখান থেকে খাবার নিয়ে ঘরে চলেও এসেছি। আমার অল টাইম ফেভারিট ধোসা আর ইডলি। ডিনার করে কাল সকালের জন্য কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিলাম। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই।